গাজীপুরের মধ্যে আমাদের সবার খুব পরিচিত একটি জায়গা, যেটা কিনা গভীর বনের ভিতরে অবস্থিত। এই জায়গাটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এক নামে যাকে আমরা চিনি, কবি হুমায়ুন আহমেদ, তারই হচ্ছে নুহাশপল্লীতে চলে গিয়েছিলাম সেদিন। এখানে আপনারা কিভাবে যাবেন, এই জায়গাটায় গিয়ে আমরা কতটা মজা করলাম, আর এটা কোথায় অবস্থিত, সেখানে যেতে আপনাদের কত টাকা খরচ হবে, সে সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম নুহাশপল্লীতে। নুহাশপল্লীতে যাওয়ার রাস্তাগুলো এত সুন্দর ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশেষ করে এই রাস্তাটার দুই পাশেই কিন্তু হচ্ছে গভীর বন, মাঝখান দিয়ে রাস্তা। হুমায়ুন আহমেদ আমার খুব পছন্দের একজন কবি, আর ওনার এই জায়গাটায় আসার আমার সব থেকে বেশি ইচ্ছে ছিল, কিন্তু কোনো একটা কারণে আসা হচ্ছিল না, কাউকে পাচ্ছিলাম না তেমন আসার জন্য। ফাইনালি আমার একটা শ্যুট পড়ে গিয়েছে এখানে, মানে আমার একটা শ্যুট ছিল ড্রেসে, সে কারণে এখানে আসা। যাই হোক, তারপর আমার এই হুমায়ুন আহমেদের এই জায়গাটা আমার দেখা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানেই নুহাশপল্লীতে ঢোকার আগে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু দোকান পেয়ে যাবেন, সেগুলোর কথাই পরে আসি। এখানে দেখুন, গাছ থেকে পেরে নিয়ে এসেছে সদ্য আম এবং কাঁঠাল। এটা দেখে আমার খুব ভালো লাগছিল। একটা গ্রামীণ একটা পরিবেশের ভাইব পাবেন এখানে। গভীর বন জঙ্গলের ভিতরে যে এত সুন্দর সুন্দর কিছু জিনিসের দোকান পাবো, সেটা আমি ভাবতেই পারিনি। প্রত্যেকটা জিনিসই কিন্তু হাতের তৈরি ছিল আর খুবই সুন্দর ছিল। আর এই জিনিসগুলো দেখে আমার ইচ্ছে হচ্ছিল সবগুলো আমি নিয়ে আসি। তবে এই জিনিসগুলোর প্রাইস তারা একটু বেশি রাখছে, যেহেতু তারা নিজেরা এই জিনিসগুলো তৈরি করেছে, মানে এই অঞ্চলের মানুষজন আর কি। যাই হোক, এখানে আসলে গ্রামীণ একটা পরিবেশ পাবেন আপনারা, যেটা আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল। সেগুলো দেখার পর আমরা চলে গেলাম নুহাশপল্লীর ভিতরে। এখান থেকে আপনারা চাইলে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। যাই হোক, বেশি কথা না বলে চলুন যাওয়া যাক ভেতরের দিকটাই, দেখি ভেতরের দিকটা ঠিক কেমন। এত বছর ধরে এখানে আসার চেষ্টা করছিলাম, ফাইনালি আমি আসতে পারলাম। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই জায়গায় যাওয়ার জন্য। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি। এই হচ্ছে আমার সেই পছন্দের কবি হুমায়ুন আহমেদ স্যার। যাই হোক, এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে খুব সুন্দর করে বসে কিছুটা সময় কাটানো যাবে বিকেলের দিকটাই। এরপর আমরা হচ্ছে সামনের দিকটায় চলে যাচ্ছিলাম। প্রত্যেকটা অংশ আপনাকে মুগ্ধ করবে এই জায়গাটার, আর আমার কাছে বেশ ভালো লাগছিল। সেদিন ওয়েদারটা কেমন যেন একটা ছিল, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তারপরেও কিন্তু একদমই খারাপ লাগছিল না সেখানে। আর এখানে খুব মজার ভর্তা ভাত পাওয়া যায়, আপনারা গেলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। যাই হোক, আমরা যদিও বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম এক্সট্রা করে, আমরা জানতাম না আর কি যে এখানে খাবার পাওয়া যায়। তো সেখানে গিয়ে আমি হচ্ছে প্রথমে আমার একটা শাড়ির শ্যুট ছিল, সেটা শেষ করে নিলাম। আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই জায়গাটায় কিভাবে আসবেন। এই জায়গাটার লোকেশনটা হচ্ছে গাজীপুর জেলার হুতাপাড়ার পিরোজালি গ্রামের মধ্যে পড়েছে। এই জায়গাটার নাম হচ্ছে নুহাশপল্লী, যেটা কিনা হুমায়ুন আহমেদের বাড়ি বলে আমরা জানি। যাই হোক, এরপর আসি এটার এন্ট্রি ফি কত ছিল। এইটার এন্ট্রি ফি ছিল জন প্রতি মাত্র 200 টাকা করে, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। যদি এটার এন্ট্রি ফিটা জন প্রতি 100 টাকার মতো করা হতো, তাহলে আমার কাছে মনে হয়েছে যে একদম পারফেক্ট ছিল। এখন আপনাদেরকে একটু মজার জিনিসগুলো দেখাই। সেখানে গিয়ে আমি কতটা মজা করেছি এই শ্যুটগুলো দেখলে আপনারা বুঝতেই পারবেন। এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন বলা যায়। আমার ক্যামেরাম্যানও হচ্ছে গাছের উপরে, আমিও হচ্ছি গাছের উপরে। যাই হোক, মডেল গাচ্ছা মডেল হলে যা হয় আর কি। ক্যামেরাম্যানের অবস্থা দেখুন, ক্যামেরাম্যান কোথায় আর আমি কোথায়। তারপর আর কি আপু উঠে যাওয়ার চেষ্টা করলো সেখানে, কিন্তু আপু তো কোমর বেঁধে উঠতে পারছে না সেখানে। সেদিন অনেক বৃষ্টি পড়েছিল, তাই গাছটা অনেকটাই পিছলা হয়েছিল, সে কারণেই হয়তো বা। যাই হোক, এখান থেকে জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর এখান থেকে আমরা অনেক বেশি দুষ্টুমি করে নেমে পড়ি। এরপর হচ্ছে আমার আরেকটা ড্রেসের শ্যুট ছিল, সেটা করতে গিয়েছিলাম সেখানে। নুহাশপল্লীর ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা কম বেশি অনেকগুলো ড্রেসের শ্যুট করেছি। আর এই নুহাশপল্লীর প্রত্যেকটা জায়গায় এক একটা ইতিহাস, যেগুলো আপনারা হচ্ছে গল্পের বইয়ে পড়েছেন, মানে হুমায়ুন আহমেদের বইয়ে পড়েছেন বা উপন্যাসের মধ্যে জানতে পেরেছেন।
প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর, লীলাবতীর দিঘি থেকে শুরু করে বৃষ্টি বিলাস, তারপর হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধি, সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার কাছে বেশ ভালো লাগছিল। আমি আমার শ্যুটের ফাঁকে ফাঁকে কিছুটা হচ্ছে সিন নেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে লীলাবতী দিঘির পাড় ছিল, সেখান থেকে আমরা আবার সামনের দিকটায় চলে যাচ্ছিলাম, কারণ ওই দিকটাই হচ্ছে মানুষটা একটু কম ছিল, এই পাশে মানুষ চলে আসছে অনেক বেশি, সে কারণে। আর এটাকে আপনারা দেখে কি বলেছেন বলেন তো? ডাইনোসরটাকে বিগ সান্ডা বানাই দিয়েছেন, এটা কি কোনো কথা বলেন? যাই হোক, এরপর চলুন যাওয়া যাক সামনের দিকটা। আমার কাছে কিন্তু এই জায়গাটাও অনেক বেশি ভালো লেগেছে। আর এই জায়গাটার হচ্ছে প্রত্যেকটা লোকেশনই খুব সুন্দর সুন্দর ছিল। এটার ভিতরে আপনারা আম বাগান, লিচু বাগানও পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর কাঠগোলাপের গাছ আছে। এবং এখানে আসলে কিন্তু আপনারা হালকা করে একটু সেন্ট মার্টিনেরও ফিল পাবেন। এখানে সেন্ট মার্টিনে কিছু গাছপালা আছে যেগুলো দেখে আপনারা বলেছিলেন যে আপু আপনি সেন্ট মার্টিনে কবে আসছেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের গাজীপুরের গরিবের সেন্ট মার্টিন যেটাকে বলে, সেটা একটু মজা করছিলাম আর কি। তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটি যদি আরেকটু বড় করি তাহলে আপনারা সবাই বিরক্ত হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো আল্লাহ হাফিজ।